আচ্ছা, ইংলিশ শিখলে কি হবে? হোয়াটস দ্য বেনিফিট অফ লার্নিং ইংলিশ? এটা তো জানতে হবে নাকি? ইংলিশ শেখার বেনিফিট না জানলে আপনি ইংলিশ শিখে কি করবেন? আমি একটা কাজ করছি, এই যে এরেজারটা কিনছি, এটার কাজটা কি? মোছা। এটা না জেনে আমি যদি এটা কিনি, কোনো কাজ হবে? তাহলে আপনি ইংলিশ শিখতে চান, ইংলিশের বেনিফিট কি জানতে হবে। হোয়াটস দ্য বেনিফিট বলেন? কথা বলার জন্য, কথা বলতে পারলাম, কথা বললে লাভটা কি? কথা আমি বললাম, তাতে কি হলো? আমি তো জব করবো, সেখানে লাগবে, তাই না? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমি অন্য অন্য দেশের মানুষের সাথেও কথা বলবো, বাইরে কান্ট্রিতে করবো, বলেন? আর কমিউনিকেশন স্কিল, গুড, এত ভালো বলেছেন। কমিউনিকেশন স্কিল, আমরা অন্যদের সাথে যোগাযোগ করব। মনে করুন আপনি অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সন, কিন্তু অন্যদের সাথে যোগাযোগ করতে পারছেন না, তারা আপনার এই ট্যালেন্টকে বুঝলো না, মূল্যায়নও করলো না, আপনি মূল্যই পেলেন না, হয় না? এমনটা এমনটা আছে। তো সেই জন্য আপনি যদি কমিউনিকেট করতে পারেন যে বাংলাদেশের গার্মেন্টস দেখো কত ভালো, আমরা অল্প মূল্যে কত ভালো ভালো ড্রেস দিতে পারছি, এটা আপনি যখন আমেরিকাকে বোঝাতে পারবেন, তখন তারা আপনার কাছ থেকে এটা কিনবে। আই এম রাইট? ইয়াস। আপনি কত ট্যালেন্টেড পার্সন, এই জিনিসটা আপনি অন্য একজন মানুষকে বোঝান, তখন সে আপনার ট্যালেন্টের মূল্য দেবে, তাই তো? আপনি একটা ইন্টারভিউতে গেলেন, সেখানে ইন্টারভিউতে আপনি যদি স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারেন, তখন সে আপনাকে প্রিফার করবে। আই এম রাইট অর রং? ডেফিনেটলি। হ্যাঁ, বলেন আর কি সুবিধা আছে? ওকে, আমরা একটু দেখি কি কি সুবিধা আমরা পেতে পারি। ইটস আ হিউম্যান ব্রেন, এটা হচ্ছে একটা হিউম্যান ব্রেন। যখন আমরা কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ শিখবো, তখন আমার ব্রেনের মধ্যে কিছু পরিবর্তন আসবে। যেমন আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। যখন আপনি এটা শিখবেন, তখন ইউল গেট সাম ট্রিমেন্ডাস চেঞ্জেস ইন ইউর ব্রেন। আপনার ব্রেনের মধ্যে কিছু অসম্ভব কিছু পরিবর্তন আসবে, অসাধারণ কিছু পরিবর্তন আসবে। হোয়াট আর দ্যাট? ইউর ব্রেন উইল বি অ্যাক্টিভ মোর দ্যান 5%, 5 টাইমস। তাহলে আপনার ব্রেন কমপক্ষে 5 গুণ বেড়ে যাবে। ব্রেনের সক্ষমতা কত গুণ বাড়বে? 5 গুণ। তাহলে আপনার ব্রেন কাজ করছে 5%, আপনি ইংলিশ শেখার ফলে আপনার ব্রেনের সক্ষমতা বাড়বে মিনিমাম 25%। যদি কাজ করে 10%, ইংলিশ শেখার ফলে এটা আরো 5 টাইমস, 5 গুণ বেড়ে যাবে, দ্যাট মিনস 50%। যদি ব্রেন কাজ করে 20%, ইংলিশ শেখার জন্য আরো 5 গুণ, দ্যাট মিনস হ্যাঁ 100%। সো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আপনার ব্রেনের সক্ষমতা কমপক্ষে 5 গুণ বাড়বে যখন আপনি ইংলিশ শিখবেন অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। থ্যাংক ইউ। এছাড়াও আমাদের এটা হচ্ছে ডিরেক্টলি বেনিফিটেড, এটা সরাসরি আপনার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। এর ফলে আপনার যদি ইংলিশ শেখার ফলে ইংলিশও ভালো হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম আপনার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা অন্য যে কোনো সাবজেক্ট আপনার কাছে সহজ হয়ে যাবে, কারণ আপনার ব্রেন ডেভেলপড হবে। ওকে, এটা আমার কথা না, ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা গবেষণা। তো তাহলে বুঝতেই পারছেন যে আপনার ব্রেন যখন ডেভেলপড হবে, তখন কম্পিউটার এখন কঠিন লাগে, তখন সহজ হয়ে যাবে। ফিজিক্স কঠিন লাগে, তখন সহজ হয়ে যাবে। কেমিস্ট্রি কঠিন লাগে, তখন সহজ হয়ে যাবে। আর পৃথিবীর যে কোনো প্রফেশনে আপনি যদি ইংলিশে স্কিল হন, তাহলে অন্য প্রফেশনগুলোতেও স্কিল হবেন। যে ইংলিশে দক্ষ সে ডক্টর হিসেবে দক্ষ, যে ইংলিশে দক্ষ সে ব্যারিস্টার হিসেবে দক্ষ, যে ইংলিশে দক্ষ তিনি একজন, বলেন কি হিসেবে দক্ষ? একজন ভালো ডিরেক্টর হিসেবেও তিনি দক্ষ, একজন ভালো মিনিস্টার হিসেবেও তিনি দক্ষ। আপনি যে দায়িত্ব দেন, সে দায়িত্বটা তিনি স্মার্টলি অ্যান্ড অ্যাক্টিভলি পালন করতে পারবেন, যদি তিনি কি হন? ইংলিশ স্কিল হন। কাজে ইংলিশ স্কিল হলে আপনি অন্যান্য বিষয়গুলো সহজে করে ফেলতে পারবেন। নাও হ্যাভ এ লুক অ্যাট দিস। স্টাডি, ইউর স্টাডি উড বি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং। আপনার পড়াশোনা খুব মজার, ইজি অ্যান্ড ইন্টারেস্টিং হয়ে যাবে যদি আপনি ইংলিশ ভালো জানেন। ওকে, কারণ আপনি জানেন ভার্সিটি লেভেলে কোনো বাংলা নেই, ভার্সিটি লেভেলের সব পড়াশোনাই ইংলিশ। এমনকি আপনি যদি বাংলা ডিসাইড করেন, চুজ করেন আমি বাংলায় পড়বো, দেখি তার মধ্যে ইংলিশ কিভাবে ঢোকে, তার মধ্যেও একটা পার্ট আছে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। কাজে আপনি বাংলা মানে পড়বেন, সেই বাংলার মধ্যেও আপনি শান্তিতে বাংলা পড়তে পারবেন না, রাইট? সেখানেও বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা আছে, বুঝতে পারছেন তো? কাজেই আপনার পড়াশোনা ইজি অ্যান্ড ইন্টারেস্টিং হয়ে যাবে যখন আপনি ইংলিশ স্কিল হবেন, কারণ আপনার ব্রেন ডেভেলপড হবে আর পড়াশোনাও খুব সহজ হয়ে যাবে। আর আন্তর্জাতিক মানের সমস্ত পড়াশোনা কিসে? ডাক্তারের বইগুলো কিসে? ইংলিশে। ব্যারিস্টারের বইগুলো কিসে? ইংলিশে। সমস্ত ডিপার্টমেন্টের আপনি দেখবেন ভালো বইগুলো সব ইংলিশে, সেখান থেকে আপনি রিসার্চ করবেন। এমনকি কোরআনের যে রিসার্চগুলো, সেগুলো ভালো বইগুলো ইংলিশে।
ওকে, ওই যে দেখেন না ডক্টর জাকির নায়ক, তিনি ইদান লেকচার দেন ইংলিশে প্লাস প্লাস ইংলিশ বই থেকে তিনি কোট করেন, রাইট? আমাদের বাংলাদেশে অনেকেই আছেন এমনটা করে থাকেন। সো এনিওয়ে, তাহলে স্টাডি, আমাদের পড়াশোনা সহজ হয়ে যাবে যখন আপনি ইংলিশ জানবেন। আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হলো আইএলস অ্যান্ড টোফেল, নাম শুনেছেন এগুলো নিশ্চয়ই। ওকে, আইএলস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, আর টোফেল হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। যদি আপনি দেশের বাইরে স্টাডি করতে যান তখন ডেফিনেটলি আপনাকে এই কোর্সগুলো করে যেতে হবে, আপনার স্কোর পেতে হবে। এখানে স্কোর হচ্ছে আইএলস স্কোর হলো 9, 9-এর মধ্যে আপনাকে 6.5 পেতে হবে। যদি আপনি এটা না পান তাহলে আপনি কি করতে পারবেন না, আপনি যেতে পারবেন না, কিংবা ওইসব ইউনিভার্সিটিতে আপনি যোগ্য হবেন না অ্যাডমিশন নেওয়ার জন্য। যদি আপনি স্কোর 8 উপরে পান, 8+, তাহলে আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। বাংলাদেশে অনেকে আছে যারা 8.5, 8 কিংবা 9 পাচ্ছে এবং তারা স্কলারশিপ পাচ্ছে। স্কলারশিপ পেলে সুবিধাটা কি, আপনার অনেক টিউশন ফি বেঁচে গেল, রাইট? মনে করেন আপনার 12 লাখ টাকা টিউশন ফি দেওয়া লাগবে, বেঁচে গেল, দিতে হলো না। স্কলারশিপ পেয়ে গেছেন, আপনি খুব সামান্য টাকায় পড়াশোনার সুযোগ পাচ্ছেন, বা স্কলারশিপ ছাড়াই, মানে টিউশন ফি ছাড়াই আপনি পড়তে পারছেন। তাহলে বোঝেন কতখানি আপনার সেভ হয়ে গেল সামান্য স্কোরের কারণে, অর্থাৎ একটা ভালো রেজাল্টের জন্য। এটা কি করে পসিবল? ইংলিশ জানলে পসিবল। আর যদি ইংলিশ না জানেন তাহলে আপনি এই ধরনের কোনো পরীক্ষা দিতে পারবেন না। ওকে, আন্তর্জাতিক মানে যে কোনো ইংলিশ পরীক্ষা আপনি দিতে পারবেন না। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে